হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেকনিক্স বাইট। আজ টেকনিক্স বাইটে একটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট প্লাগইন নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে অটোমেটিক অর্ডার প্রিন্টিং। এটা খুব একটা কমন প্লাগইনের মধ্যে আসে না, বাট এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লাগইন। কারণ একটা সাইটে যখন কন্টিনিউয়াস র্যান্ডমলি অর্ডার হতে থাকে, তখন ক্লায়েন্টের পক্ষে সম্ভব হয় না যে প্রত্যেকটা অর্ডার ধরে ধরে তার হচ্ছে পিডিএফ ইনভয়েস বার করা বা প্রিন্ট করা এবং সেটাকে ডিস্ট্রিবিউট করা। এই সুবিধার জন্য অটোমেটিক অর্ডার প্রিন্টিং ফর WooCommerce বলে একটা প্লাগইন আছে, যেটা হচ্ছে প্রোকমের প্লাগইন। এই প্লাগইনটা অটোমেটিক অর্ডার প্রিন্ট করবে যখনই কোনো একটা অর্ডার প্লেস হবে, বাট এটা একটা থার্ড পার্টি হেল্পের থ্রু দিয়ে এটা হচ্ছে অর্ডারটা প্লেস হয়। সেটা হচ্ছে আপনার প্রিন্টনোডের থ্রু দিয়ে কিন্তু এই অর্ডারটা প্লেস হয়। তো আপনাকে প্রিন্টনোডের একটা এপিআই কি লাগবে, ফার্স্ট অফ অল আপনাকে ওই প্লাগইনে গিয়ে সেট আপ করতে হবে। দেন আপনি যখন আপনার কোনো অর্ডার প্লেস হবে, সেই অর্ডারটা যেই মুহূর্তে প্লেস হলো সেই মুহূর্তে কিন্তু আপনার যে প্রিন্টার আপনার স্টোরের সঙ্গে সেট করা আছে সেখানে কিন্তু অটোমেটিক প্রিন্ট আউট হয়ে যাবে। সেটা আপনার মধ্যরাতে হতে পারে বা দিনের যে কোনো টাইমে হতে পারে। যখনই কোনো অর্ডার প্লেস হবে অটোমেটিক অর্ডারটা প্রিন্ট হয়ে যাবে। এটা একটা পেইড প্লাগইন, আপনাকে এটা পারচেস করতে হবে এবং তারপরে এটাকে ইনস্টল করার পর আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে রাইট ক্লিক করে নিউ ট্যাবে এটাকে ওপেন করবেন। দেখুন এখানে জেনারেল অ্যান্ড স্ট্রিংস বলে দুটো ট্যাব আছে। প্রথমে জেনারেল সেটিংসের মধ্যে আসবেন, এখানে এটাকে ইনেবল করবেন এবং প্রিন্টনোড এপিআই কি, এই প্রিন্টনোড এপিআই কিটা আপনাকে আনতে হবে। প্রিন্টনোডের সঙ্গে আপনার অ্যাকাউন্ট একটা রেজিস্টার করতে হবে এবং তার থ্রু দিয়ে আপনি কিন্তু একটা এপিআই কি জেনারেট করতে পারবেন। এই প্রিন্টনোডে এসে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এখানে এই অ্যাকাউন্টের ভেতরে গিয়ে একটা এপিআই কি পাবেন এবং সেই এপিআই কিটা নিয়ে এসে কিন্তু আপনার এই প্লাগইনের সেটিংসের মধ্যে আপনাকে দিতে হবে। তবেই আপনার স্টোরের সাথে কিন্তু ওই প্রিন্টনোডের কানেকশানটা তৈরি হবে। তারপর ক্ষেত্রে কিন্তু আপনি যদি অর্ডার করেন বা আপনার স্টোরে যদি অর্ডার প্লেস হয়, সেই অর্ডারটা কিন্তু অটোমেটিক্যালি প্রিন্টিংয়ে চলে যাবে আপনার যে প্রিন্টার সেট করা থাকবে। তারপর এখানে আপনার স্টোর অ্যাড্রেস আপনি দেবেন। স্টোর অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনি লোগো দিতে পারবেন, স্টোরের লোগোটা এখানে আপনি আপলোড করবেন। আর ফুটারে আপনি যদি কোনো মেসেজ দিতে চান সেই ফুটারে মেসেজটা করবেন। মানে টোটাল যে স্লিপটা পিডিএফ স্লিপটা প্রিন্টিং হবে তার কিন্তু এখানে একটা স্ট্রাকচার দিয়েছে, ঠিক আছে। এবং তারপর আপনি স্ট্রিংসে যান, এখানে আপনি কি দেখতে পাবেন, এখানে কতগুলো টার্ম ইউজ হয়েছে, ফ্রম অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস। আর এই নামগুলোকে আপনি যদি কোনোভাবে চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে করতে পারেন। ওকে, এটা হচ্ছে এই প্লাগইনের মধ্যে একদম বেসিক সেটিংস। আপনি যখন বাঁদিকে যাবেন WooCommerce থেকে আপনি দেখতে পাবেন যে অটো প্রিন্ট টেমপ্লেট এবং অটো প্রিন্ট সেটিংস নামে দুটো অপশান আছে। তো অটো প্রিন্ট সেটিংসের মধ্যে কী আছে আমরা দেখলাম। অটো প্রিন্ট টেমপ্লেটের মধ্যে আমি এখানে টেমপ্লেট 1 পাবো এবং সেটাকে আমি এডিট করে নেবো, এডিট করে দেখে নেবো যে এর মধ্যে কী আছে। তো এটাকে রাইট ক্লিক করে আমি নিউ ট্যাবে ওপেন করে নিলাম। দেন এখানে আমি দেখছি যে আমার কী আছে। দেখুন, এনাবেল অটো প্রিন্ট ডকুমেন্ট নেম ইনভয়েস, আপনি এখানে অন্য কিছু নাম দিতে পারেন। পিডিএফ সাইজ কী হবে সেটা আপনি মেনশান করে দিতে পারেন এখানে, যে আপনার ইনভয়েসে পিডিএফ সাইজ কী হবে। এনাবেল ফিট টু পেজ, এটা এনেবেল করে রাখতে পারেন যাতে সমস্ত কিছু একটা পেজের মধ্যে সুন্দরভাবে ফিট হয়ে যায়। এবার দেখুন প্রিন্টারে আপনি এখানে আপনার যে প্রিন্টিং মেশিন আছে বা আপনার প্রিন্টিং যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আপনি এখানে পেয়ে যাবেন এবং সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট পেপার, সিলেক্ট বিন অটোমেটিক্যালি সিলেক্টেড, কপিস 1 আর প্রিভিউ টেমপ্লেটে ক্লিক করলে আপনি প্রিভিউটা দেখতে পাবেন যে কীরকম প্রিভিউ আছে। তারপরে ধরুন ডিসপ্লে স্টোর লোগো যদি আপনি ইনভয়েসে দেখতে চান এখানে স্টোর লোগোটা দেবেন। ডিসপ্লে স্টোর অ্যাড্রেস অন দ্য প্রিন্ট, যদি অ্যাড্রেসটা দেখতে চান এখানে চেক করবেন, যদি না দেখাতে চান তাহলে এখানে আনচেক করবেন। এবার ধরুন এখানে ডিসপ্লে বিলিং অ্যাড্রেস, ডিসপ্লে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই যে অপশানগুলো আছে এগুলো যদি আপনি চেক করে দেন তাহলে আপনার ইনভয়েসে দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। ডিসপ্লে ডেলিভারি অ্যাড্রেস, এটাও আপনি চেক করলে দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। তো আপনি এখানে বাঁদিকে যে চেকবক্সগুলো আছে এই চেকবক্সের থ্রু দিয়ে কিন্তু আপনি আপনার প্রিন্টিং যে পিডিএফ স্লিপটা তৈরি হবে সেটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, কোন কোন জিনিস এখানে রাখবেন আর কোন কোন জিনিস এখানে রাখবেন না, ঠিক আছে। প্রোডাক্ট ডিটেলসের কী থাকবে সেটা কিন্তু আপনি এই অপশানের নিচে যে যতগুলো অপশান দেখতে পাচ্ছেন এই অপশানগুলোর মধ্যে থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন যে আপনি কোন কোন অপশানগুলো প্রোডাক্ট ডিটেলসের মধ্যে দেখাবেন। তারপর আসছে ফুটারে, যে আপনি ডিসপ্লে ফুটারটা দেখাতে চান কিনা।
প্রিন্ট কন্ডিশানে আপনি কোন কোন কন্ডিশানে প্রিন্ট হবে। প্রিন্ট ইমিডিয়েটলি হোয়েন অর্ডার ক্রিয়েটেড, ডিরেক্টলি ব্যাঙ্ক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, ক্রেডিট কার্ড। আপনি যে পেমেন্ট মেথড ইউজ করবেন সাইটে সেটা আপনি এখানে চেক করে রাখবেন যে এর থ্রু দিয়ে অর্ডার হলেই কিন্তু আমার প্রিন্টিংটা হয়ে যাবে। আর প্রিন্ট অন অর্ডার স্ট্যাটাস মানে প্রসেসিং টু কমপ্লিটেড, অর্ডার স্ট্যাটাস যখন প্রসেসিং যাবে তখনই প্রিন্টটা হবে, মানে যেই মুহূর্তে আমরা অর্ডার প্লেস করছি সেই মুহূর্তেই তো অর্ডার স্ট্যাটাস প্রসেসিং হয়, তো তখন কিন্তু অর্ডারটা প্রিন্ট হবে। এখানে দেখুন প্রিভিউ টেমপ্লেট বলে যেটা আছে, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে একটা কিন্তু যে টেমপ্লেটটা দেখতে কেমন হবে তার কিন্তু আপনি একটা লেআউট দেখতে পাবেন। এখানে আপনি কিন্তু এরকম ধরনের এটা দেখতে পাবেন। ওকে, এখানে দেখুন এটা এই পিডিএফটা যে আসছে এখানে দেখুন সমস্ত ডিটেলসগুলোই আমরা যেমনভাবে কন্ট্রোল করছি সেই হিসাবে আসছে। রাইট সাইডে একটা কিউআর কোড আসছে, এইটা কোথা থেকে আসছে এটা নিয়ে পরে একটা ভিডিও করব, যেটা থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের পিডিএফ বিলিংয়ের মধ্যে কিভাবে আপনি কিউআর কোড দিতে পারেন বা বার কোড দিতে পারেন, সেটা নিয়ে নেক্সট ভিডিওতে জানাবো। বাট এই ভিডিওর সাথে কিন্তু এই কিউআর কোডের কোনো সম্পর্ক নেই, এটা সেট আপ করা আছে বলেই পিডিএফের মধ্যে আসছে কিউআর কোডটা, নাথিং এলস। বাট আপনার এই প্লাগইনের সঙ্গে কিন্তু কিউআর কোডের কোনো সম্পর্ক নেই। তো এখানে দেখুন লোগো আসছে, লোগো আসার পরে অ্যাড্রেসগুলো আসছে এবং অ্যাড্রেসের পরে ডিটেলসগুলো আসছে। তো এটা হচ্ছে প্রিভিউ, আর এখানে হচ্ছে আপনার সেটিংস। তো এইভাবে সেটিংসটা করে নিতে হবে। আপনি যদি এপিআই কিটা প্রিন্টনোড থেকে এনে সেট আপ কমপ্লিট করে দেন তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে যখনই অর্ডার প্লেস হবে আপনার কিন্তু অটোমেটিক্যালি ওটা প্রিন্ট হয়ে যাবে। এটাই হচ্ছে প্রিন্টনোডের সাথে এই প্লাগইনটার একটা কানেকশান এবং কিভাবে কাজ করে, হাউ ডাজ প্রিন্টনোড ওয়ার্ক। দেখুন একটা অর্ডার প্লেস হলো, আপনার ক্লাউডে রিকোয়েস্ট গেল, সেখান থেকে কিন্তু আপনার প্রিন্টার হলো। তো এই প্রিন্টনোডের দেখুন যেটা হচ্ছে মেন আপনাকে বলছিলাম এটা পেড। এখানে সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য আপনাকে যেমন ধরুন নো কস্ট, একটা 50 প্রিন্ট পার মান্থ, যদি আপনার মাসে 50টা প্রিন্ট হয় তাহলে কিন্তু আপনার কোনো কষ্ট লাগছে না। 5000 প্রিন্ট হলে তাহলে কিন্তু আপনার 9 USD করে লাগছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা প্ল্যান গেট স্টার্টেড করে নিতে পারেন এবং আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু ওই এপিআই কিটা দিয়ে কানেকশান করে নেবেন এবং তারপরে কিন্তু এটা অটোমেটিক প্রিন্টিংটা আপনার সিস্টেমের জন্য কাজ করবে। ওকে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।